তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসটি সবার জন্য শিক্ষা। আমরা যারা ব্যবসায়ী আছি, কর্মজীবী আছি, চাকরিজীবী, সবাই মন দিয়ে শোনেন এই হাদিসে নবী কি বলে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। উকবা ইবনে আমির বলেন, আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মুক্তির উপায় হলো তিনটা। বলেন, মুক্তির উপায় কয়টা? এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করবা, জিহ্বা সংযত করবা। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। নবীজি বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধে। নাউযুবিল্লাহ। জিহ্বার অপরাধ, বেশিরভাগ মানুষ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে শুধু জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করেন। ভাই উপরের আওয়াজটা বাড়ায়েন না, উপরেরটা কমান, উপরেরটা কমান, বাহিরের আওয়াজ কমান। জিহ্বার অপরাধ মানুষকে জাহান্নামে নিবে। এই হাদিস আমার আগেও বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। গত 3-4 মাস আগে ভালো করে বুঝে আসছে এই হাদিস। জিহ্বা যে মানুষের কত বিপদে ফালাবে কিয়ামতের মাঠে। দুনিয়াতে জিহ্বার এক কথায় 16 বছর শেষ। কয় কথা? জিহ্বা কি ভয়ঙ্কর জিনিস। ডেইলি নিজেরে নিজে বলে, কেন এটা বললাম, কেন এটা বললাম, কেন এটা বললাম। ডেইলি বলে। সাজানো সংসার এক কথায় তছনছ। এই ঘটনাটা যখন ঘটছে না, বিশ্বাস করেন এই হাদিস নগদ আমার মাথায় আসছে। চিন্তার সর্বনাশ। জিহ্বা মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এটা তো হাদিসে পড়ছি, বুঝেছিও, বিশ্বাসও করছি। তো দুনিয়াতে যে নগদ নমুনা দেখলাম, দুনিয়াতে যদি জিহ্বা এক মানুষকে এত বিপদে ফেলাইতে পারে, তাহলে কিয়ামতের মাঠে জিহ্বা মানুষকে কত বিপদে ফেলাবে। জিহ্বা মানুষকে বিপদে ফেলায়। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবীজি বলেন, কেউ যদি আমাকে দুইটা অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। কেউ যদি জবানের গুনাহ না করে, লজ্জাস্থানের গুনাহ না করে, নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। জিহ্বা, লজ্জাস্থান। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন, কোন মুসলমানের জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়। তাকান আমার দিকে, আমি একজন মুসলিম দাবি করি, তিনিও একজন মুসলিম। আমার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থেকে যায়, নবী বলেন, আমি তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। জবান দিয়ে কষ্ট দিব না। বলেন, জবান দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কোন মুসলমানকে স্বেচ্ছায় কষ্ট দিব না। অনিচ্ছায় দিয়ে ফেললে ক্ষমা চেয়ে নিব। তাহলে ইচ্ছা করে তো দিবই না, অনিচ্ছায় কখনো হয়ে গেলে ক্ষমা চেয়ে নিব। বলেন ইনশাআল্লাহ। মসজিদে ঢোকার সময় 4-5 জন একসাথে দৌড় দিছেন, পাশের মুসল্লি আপনার হাতের কনুত লেগে গেছে, তিনি ব্যথা পেয়েছে, সাথে সাথে বলবেন, ভাই মাফ করে দেন। মসজিদে যাওয়ার পর কাতারে দাঁড়িয়েছেন, আপনার পাশের মুসল্লি আপনার এই কনুর আঘাত লাগছে, আপনি বলবেন, ভাই মাফ করে দেন। গাড়ির সিটে বসছেন, পাশে একজন প্যাসেঞ্জার বসছে, বসার পর আপনার কারণে তিনি একটু কষ্ট পাইছে শারীরিক, আপনি বলবেন, ভাই আমাকে মাফ করে দেন। ভাই, জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্যকে নিরাপদ রাখেন, আল্লাহ আপনাকে মরার সাথে সাথে নিরাপত্তা দেওয়া শুরু করবে। তাহলে মুক্তির উপায় কয়টা? 3টা। 1 নাম্বার, জবান নিয়ন্ত্রণ রাখো। 2 নাম্বার, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা শোনেন, 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি শেষ করলেন, ব্যবসা বাণিজ্য শেষ করলেন, অফিস আদালত করার পর 8টা বাজে আপনার ঘরে থাকার কথা, 11টা বেজে গেছে, এখনো বাসায় যান নাই। স্ত্রী আপনাকে ফোন দেয়, মা ফোন দেয়, কিরে তুই কই? আম্মা আসতেছি। আপনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন,
নবীজি বলেন, না না, কর্মস্থলে আসো, কর্মস্থল নাই, বাসায় থাকো। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয়। কাজ আছে, কাজে থাকো, কাজ নাই, ঘরে থাকো, আড্ডাবাজিতে যাবা না। এই ঘর প্রশস্ত হয় মানে আপনি ঘরে সময় দিবেন, মায়ের সামনে, বাবার সামনে, স্ত্রীর সামনে, সন্তানের সামনে থাকবেন। আড্ডাবাজিতে রাস্তায় নামবেন না। মাদক দ্রব্য, অশ্লীলতা, বেহায়াপনায় শয়তান আপনাকে লিপ্ত করে ফেলতে পারে। এই জন্য 2 নাম্বার বললেন। অনেক ভাইয়ারা অফিস থেকে 6টা বাজে আসার কথা, বাসায় 11টা বেজে গেছে, এখনো আসে না। কেন? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ঠিক আছে, আমি ওয়াজ মাহফিলে ছিলাম, তো কালকে কোথায় ছিলেন? প্রতিদিন তো ওয়াজ মাহফিলে ছিলেন না। তো খোঁজ নিয়ে দেখবেন এই বেচারার স্বামী, এই বেচারার স্ত্রী আছে, সন্তান আছে, সব আছে, এরপরে সে কার সাথে অন্য কোথাও কথা বলতেছে। এটা করবেন না। স্ত্রী সন্তানদেরকে সময় দেন, ঘরে থাকেন, মা বাবার সামনে, সন্তানদের সামনে যখন থাকবেন, ইবলিস হাজারো গুনাহ আপনাকে করাইতে পারবে না, যেটা বাহিরে থাকলে আপনাকে করাবে, ঘরে থাকলে এগুলো করাতে পারবে না। এই জন্য নবী বললেন, মুক্তির দ্বিতীয় উপায়, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করবা, গুনাহের ব্যাপারে প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা। তাহলে জবান নিয়ন্ত্রণ, আর অফিস আদালত, ব্যবসা বাণিজ্যতে আসি, আলহামদুলিল্লাহ, কাজ শেষ, বাসা, নামাজের আজান দিছে, মসজিদ, নামাজ শেষ, দুনিয়াবি কোনো কাজে মশগুল হব না, তাড়াতাড়ি বাসায় চলে যাব। বলেন ইনশাআল্লাহ। এইভাবে জীবনটা 1 মাস চালায় দেখেন, দেখবেন কত আনন্দের, কত সুন্দর, কত সুন্নতি জীবন, অসাধারণ এক ভালো লাগা মনের ভিতরে কাজ করবে। আগে বলতেন, হুজুর হতাশা পেরেশানিতে আছি, আপনার পেরেশানি কোন দিক দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবেন না।